সার্জিস আলম মানে বাংলাদেশ না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? কোন যৌক্তিক আন্দোলন রাজপথ ছাড়া কোনোভাবেই সফল হয় না। পঁয়ত্রিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা তখনই ঘরে ফিরে যাবো না। আমরা পড়াতে বিলে দিতে চাই। আমাদেরকে পড়াতে বিলে দেওয়ার জন্য অবশ্যই সরকার আমাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন বাংলাদেশের কোন যৌক্তিক আন্দোলন রাজপথ ছাড়া কোনোভাবেই সফল হয় না। কেন বক্তৃতা আমরা পেয়েছি, আমাদেরকে নিয়ে স্টাডি হয়েছে। এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না। সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল, আমাদের বসা উচিত ছিল। আমরা বসছি সরকারের সাথে, সরকার সংস্কার কমিটি ঘোষণা করছে। মুহিত স্যার প্রমাণ উনি সবকিছু বিবেচনা করে 35 এবং 37 সুপারিশ করেছে। তাই 35 এবং 37 যখন সুপারিশ করে তাহলে অবশ্যই এটা যৌক্তিক। আমরা মুহিত স্যারের 35 এবং 37 বাস্তবায়ন চাই, নতুবা আমরা রাজপথে আছি। আবু সাইদের সার্টিফিকেটের মূল্য কখনো 32-30 বছর হতে পারে না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত এই 35 বাস্তবায়ন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলা ছাত্র সমাজের মনের ভিতর থেকে আগুন তখনই নেবে না। আমাদের প্রত্যেক দাবি 35 বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা তখনই ঘরে ফিরে যাবো না। আমাদের একটাই দাবি 35। একটা কথা বলতে চাই, আপনি যেহেতু ছাত্রদেরকে তরুণদেরকে ভালোবাসেন তাই অনতিবিলম্বে 35 বাস্তবায়ন করে দেন। যদি 35 বাস্তবায়ন করে না দেওয়া হয় আমাদের আগুন চলছে, থামবে না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? এই হাসনাত কেন বিরোধিতা করে? আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে চাই, আপনি আমাদের শরীরের উপরে আপনি উপদেষ্টা হয়েছেন। আসিফ নজরুল স্যার, আপনি কোথায়? আপনি বলছেন আমি যদি রাষ্ট্রের কোনো কাঠামোতে থাকতাম, আমি মন দিয়ে কাজ করতাম, আমি জীবন দিয়ে কাজ